শৈব, এটাই জীবনের সত্য। যখন লক্ষ্য দূরে কিন্তু সময় কম, তখন বিশ্রামের কোনো জায়গা থাকে না। সুগ্রীব, আজ আমাদের লক্ষ্যটাই এমন যা পূরণ করার জন্য তোমাদের সবাইকে নিজের গতি বজায় রাখতে হবে। মেঘপুষ্প, এই পথ কঠিন, দৌড়ানোর সময় খেয়াল রেখো। আর বালাহক, যদি আমি চাবুক চালাই তার অর্থ এটা নয় যে আমি তোমায় কষ্ট দিচ্ছি। তার অর্থ হলো এটাই যে আমি তোমায় সতর্ক করছি, যাতে আমরা না থেমে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। দাঁড়াও কানাই। দাদা, তুমি? হ্যাঁ, আমি। শৈব, সুগ্রীব, মেঘপুষ্প আর বালাহকের মতন শ্রেষ্ঠ অশ্বেরা একই রথে। কোথায় যাচ্ছ কানাই? দাদা, তুমি তো জানোই এই অশ্বেরা আমার কত প্রিয়। তোমার অশ্বের বিষয় তো সকলেই জানে কানাই, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি যাচ্ছ কোথায়? কিছু সময়ের জন্য দ্বারকার বাইরে যাচ্ছি। কিন্তু এখনো তুমি বললে না তুমি কোথায় আর কেন যাচ্ছ। আরে দাদা, কোথায় কেন তোমার এত জানার কি প্রয়োজন? আমি আছি তো। আমি তোমার দাদা, তোমার অগ্রজ, তাই তোমার বিষয় চিন্তা করা আমার অধিকার এবং দায়িত্ব। তার থেকে বড় কথা হলো আমি খুব ভালো করেই জানি যে এই চিন্তার কারণ কি। দাদা, এই পত্র তোমার? আমার কাছেই থাক। সম্ভাবনা কম, কিন্তু সম্ভবত তোমার একটু ভুল হয়েছে কানাই। তুমি এই পত্র দোলনার কাছেই রেখে এসেছিলে। পত্র দেখে তো মনে হচ্ছে যে এটা কোনো কন্যার পত্র, যে তোমাকে খুব ভালোবাসে। সেই তোমাকে ডেকেছে, তাই না? যার জন্য তুমি বিশ্বের সব থেকে দ্রুত অশ্ব এবং রথ একসঙ্গে নিয়ে যাচ্ছ। কি কানাই? হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। ওর ভালোবাসাই এমন যে... ভালোবাসার কথা নয় কানাই, তুমি এটা ভুলে যেও না যে তুমি এখন কেবল বাসুদেব কৃষ্ণ নও, দ্বারকাধীশ, দ্বারকার অধিপতি। আর এই কন্যা তোমাকে বিবাহ করতে চায়। এতে বাধা কোথায় দাদা? বাধা হলো তোমার রাজ দায়িত্ব পালন কানাই। আর একজন রাজার জীবনে কোনো কিছুই ব্যক্তিগত হয় না, না প্রেম আর না বিবাহ। কিন্তু কেন দাদা? কারণ একজন রাজার বিবাহ রাজ্যের মঙ্গলের জন্য হয় কানাই। যখন কোনো রাজা কোনো রাজ্যের রাজকুমারীকে বিবাহ করে, রাজার লক্ষ্য থাকে দুই রাজ্যের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করা আর নিজের রাজ্যের শক্তি বৃদ্ধি করা। আর এই কন্যার সঙ্গে তোমার বিবাহ দ্বারকার পক্ষে ক্ষতিকর হতে পারে কানাই। আরো কিছু বলতে চাও দাদা? দ্বারকার ওপর সংকটও আসতে পারে। এত বছর পরে যদুবংশীরা একটু শান্তিতে থাকার সুযোগ পেয়েছে। এই কন্যার প্রতি ভালোবাসা তাদের সংকটে ফেলতে পারে। দাদা, কোনো সংকট আসবে না। সংকট আসবে না মানেটা কি? এ কোনো সাধারণ কন্যা নয়, বিদর্ভ নরেশ রাজা ভীষ্মকের কন্যা। তার ভ্রাতা রুক্মী তোমাকে শত্রু বলে মনে করে, যে কোনো পরিস্থিতিতে এই বিবাহ মেনে নেবে না। শুধু এটুকুই নয় কানাই, শিশুপালের মতো শত্রুও আছে, যে ওই কন্যা রুক্মিণীকে বিবাহ করতে চায়। দাদা, তোমার এই চিন্তা করা স্বাভাবিক। এখনই সাবস্ক্রাইব করুন জি5 অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে।